নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ অনুষ্ঠানে। আজকের যে আলোচনা, আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এবং সম্পূর্ণরূপেই মেষ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম বিষয় নিয়ে, বিভিন্ন রকম প্যারামিটার নিয়ে আমরা চর্চা করব, আলোকপাত করব। দেখুন, আজকের আলোচনার যে মুখ্য বিষয়বস্তু সেটি হলো শনির সঞ্চার, শনির বক্রগতি। আপনাদের জানিয়ে রাখি, দেখুন প্রত্যেক মাসেই আমরা দেখি সাধারণত বেশ কিছু প্ল্যানেটের রাশি পরিবর্তন হয়, কিন্তু শনি, বৃহস্পতি এবং শ্যাডো প্ল্যানেটের মধ্যে অবশ্যই রাহু বা কেতু, এদের যে পজিশন চেঞ্জ, এটা কিন্তু এত সহজে হয় না। শনি বক্রগতিতে যাবে আগামী ইংরেজি 26শে জুলাই 2026, এবং বক্রগতির তার ডিউরেশনটা থাকবে 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত। গড়পত্তায় 4 মাস। আর এই সঞ্চার মেষ রাশি শুধু নয়, রাশিচক্রে যতগুলো রাশি আছে মেষ থেকে মীন, প্রত্যেক রাশির জীবনচক্রেই একটা বিশেষ পরিবর্তনশীলতা আনবে। মেষ হলো রাশিচক্রের প্রথম রাশি, অগ্নিতত্ত্বের রাশি। আমি মেষ রাশি মানে বুঝি প্রাণ। একটা নিষ্প্রাণ দোকান, সেখানে মেষের উপস্থিতি, সেই দোকানে কাস্টমারের সংখ্যা বাড়ে। মেষ রাশি হচ্ছে প্রাণ শক্তি, মেষ রাশি পজিটিভিটি, শুভত্ব। মেষ রাশির জাতক জাতিকারা যেমন এনার্জেটিক, অগ্নিতত্ত্বের রাশি তো এনার্জেটিক তো থাকবেই, প্রবল জেদ, জেদ প্রচুর। একবার যদি মনস্থির করে নেয় ওটা করব মানে ওটাই করবে, সেই মেন্টালিটি মেষের মধ্যে আমরা প্রায়শই কিন্তু লক্ষ্য করতে পারি। মেষ রাশির জাতক বা জাতিকারা একটা কথা খেয়াল করে দেখবেন, আপনারা যেখানেই যান না কেন নিজেদের পজিটিভ এনার্জি দিয়ে চারপাশটাকে যেন প্রাণ সঞ্চার করতে পারেন। শনি হচ্ছেন কর্মফলদাতা। মেষ রাশি জাতক জাতিকাদের দশম ঘর এবং একাদশ ঘরকে নির্দেশ করে শনি। দশম হলো কর্মক্ষেত্র, সিম্পল ভাষায় কর্ম ছাড়াও সম্মান আমরা 10th হাউস থেকে দেখি, যশ 10th হাউস থেকে দেখি, পিতা আমরা 10th হাউস থেকে দেখি। এবং আমি আপনাকে একটা কথা বলে দিই, 10th হাউস কর্মজীবন প্রভাব প্রতিপত্তির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ঘর। এবং একটা কথা মাথায় রাখবেন, একাদশ হচ্ছে সফলতার ঘর। ইভেন বন্ধু কিছু কিছু ক্ষেত্রে একাদশ থেকেই আমরা দেখি। সোশ্যাল বিষয় একাদশ থেকে দেখা যায়, মনস্কামনা পূরণ হবে কি হবে না একাদশ থেকে দেখা যায়। শনি হচ্ছেন কর্মফলদাতা। আপনার প্রত্যেকটি কর্মের হিসেব তার কাছে আছে। তার কাছে 2+2=4, কোনোভাবেই 3 নয়, কোনোভাবেই 3.5 নয়, কোনোভাবেই 4.5 নয়। তার কাছে একদম সিম্পল রুল, 2+2=4। এখন কথা হলো, শনি তো আছে দ্বাদশে, 12th হাউসে। দ্বাদশ ভাবটি খরচের ভাব, দ্বাদশ ভাবটি হসপিটালের ভাব। একাদশ লাভ ভাব, দ্বাদশ ব্যয় ভাব। একাদশ আয় ভাব, দ্বাদশ ব্যয় ভাব। এখন দ্বাদশে শনি বক্রগতিতে যাচ্ছে। সব সময় মাথায় রাখবেন, একটা বক্রগতির গ্রহ মানেই খারাপ নয়। অনেকে ভাবে বক্রগতিতে যাচ্ছে এবার সব শেষ। কেন শেষ হবে? বক্রগতিতে গেলেই শেষ হয়ে যাবে? একটা গ্রহের বিভিন্ন রকম গতি থাকতে পারে, বক্রগতি, সরল গতি, মার্গী গতি, মন্দ গতি, মন্দতর গতি, শীঘ্র গতি, শীঘ্রতর গতি, বিভিন্ন রকম গতি থাকতে পারে। মূলত 8 ধরনের গতির কথা দেখা যায়। তাছাড়াও গতি নিয়ে বিভিন্ন গবেষণা তো চলতেই থাকে। এখন কথা হলো, গতির উপরে শুধু প্রেডিকশন ডিপেন্ড করে না, প্রেডিকশন ডিপেন্ড করে সিগনিফিকেশনের উপরে। অন্যান্য কোনো প্ল্যানেট এই নির্দিষ্ট গ্রহটিকে কোনো দৃষ্টি দিচ্ছে কিনা সেটাও খুব ইম্পর্টেন্ট। আপনাদের খুব হ্যাপিলি জানাই, এই সময় কিন্তু শনির উপরে বৃহস্পতির একটি শুভ দৃষ্টি থাকবে। বৃহস্পতি আপনাদের এই মুহূর্তে চতুর্থে এক্সাল্টেড হয়ে হংস পঞ্চমহাপুরুষ যোগ এবং একই সাথে রাজযোগ তৈরি করে রেখেছে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সঞ্চারের কেমন প্রভাব থাকতে পারে? দেখুন, প্রথমত আমি বলবো কর্মক্ষেত্রের রিটার্ন অফ দ্য কিং হবে। মেষ তো মেষরাজা, মেষ কিন্তু বর্ন লিডার, সিংহের মতোই। এবং মাঝে না মেষের যেন সেই এনার্জিটা আর পাচ্ছিলাম না। আমি একদম প্র্যাকটিক্যাল বলছি, মেষ যেন তার এনার্জিটাকে হারিয়ে ফেলেছে।
যেভাবে মেষকে দেখে আমরা অভ্যস্ত, একটা কাজে অ্যাক্টিভ থাকবে, অ্যাক্টিভনেসটা বাড়বে, এটা দেখে অভ্যস্ত আমরা, সেই অ্যাক্টিভনেসটা মেষের পাচ্ছিলাম না। একদম প্র্যাকটিক্যালি বললাম, সেই অ্যাক্টিভনেস মেষের ফিরে আসার সম্ভাবনা অনেকটা রয়েছে। যে সমস্ত মেষ বারবার দেখছিলেন খাটছেন, পরিশ্রম করছেন, বসের ভালো নজরে পড়ছেন না, কারোর ভালো নজরেই পড়ছেন না, পজিশনটা ডেভেলপড হচ্ছে না, আমি বলে দিচ্ছি মেষকে, কাজের ডেভেলপমেন্টটা হবে, পজিটিভিটির মাত্রাটা বাড়বে, অগ্রগতির মাত্রাটা বাড়বে, প্রমোশনের সম্ভাবনা, আটকে থাকা প্রমোশন, আটকে থাকা বেনিফিট, আটকে থাকা প্রফেশনাল জটিলতা সমাধান হবে। ইভেন অনেক মেষ রাশির জাতক জাতিকারা প্রফেশনাল ভাবে একটু হঠাৎ চাপের মধ্যেই আছেন, আগের করা কিছু কাজের জন্য আপনি চাপের মধ্যে আছেন, সেই চাপ মুক্তির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। মেষ রাশির সেই চাপ পর্যন্ত মুক্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আর্থিক ক্ষেত্রে লাগাম আসবে। বিগত কিছুদিন ধরে মেষের মেডিকেল এক্সপেন্সটা বেশি হচ্ছে, শুধু নিজের জন্য নয়, পরিবারের অন্যান্য সদস্যদের জন্য আমরা দেখতে পাচ্ছি মেষ রাশির জাতক জাতিকাদের একটু এক্সপেন্স বেশি হচ্ছে, মেডিকেল এক্সপেন্সটা অনেক বেশি হচ্ছে। সেই এক্সপেন্স আপনার অনেকটা মিনিমাইজ হবে, আপনাদের আমি দায়িত্ব নিয়ে বলছি। এক্সপেন্স মিনিমাইজেশনের সম্ভাবনাটা অনেক বেশি লক্ষ্য করতে পারছি। যাদের জলের মতো খরচ হচ্ছিল, জলের মতো টাকা খরচ হচ্ছিল আপনার, সেই জলের মতো টাকা খরচ হওয়া থেকে অনেকটা রিল্যাক্সেশনের মধ্যে আপনারা আসতে পারবেন। অপ্রয়োজনীয় খরচগুলো বন্ধ হবে মেষের, অপ্রয়োজনীয় মেডিকেল এক্সপেন্সগুলো মেষ রাশির বন্ধ হবে, এবং বিনা কারণে যে ইনভেস্টমেন্টগুলো করেছেন, সেই ইনভেস্টমেন্ট যেগুলো এতদিন রিটার্ন তো দেয়নি, দিয়েছে শুধু টেনশন, চাপ, সেই রিটার্নগুলো থেকে কিছু প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাচ্ছি। মেষ রাশির যারা অনসাইটে যেতে চান, বিদেশে যেতে চান, আমি আপনাদের বলি, যারা বিদেশের জন্য অ্যাপ্লাই করেছিলেন, ভিসার জন্য দৌড়দৌড়ি করেছিলেন, স্টুডেন্ট ভিসার জন্য যারা অপেক্ষা করে রয়েছেন কিন্তু কাজ আটকে যাচ্ছিল, মূল কথা অ্যাপ্লাই করে ফেলেছেন আপনি কিন্তু কাজটা আটকে যাচ্ছে, কাজটা হচ্ছে না, কি যন্ত্রণা, সেই জায়গাটা পজিটিভ দিকে যাবে। এবং যারা কোর্ট বা কাচারির দিক থেকে খুব আনহ্যাপি, এই সময়ে আপনার আউটসাইড সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনাটা বাড়বে, অনেক বিষয় মিটে যাওয়ার প্রবণতাটা কিন্তু দেখতে পারবো। দ্বাদশ হচ্ছে হসপিটালের ঘর, সাড়ে সাথী চলছে, আননেসেসারি বিভিন্ন টেনশন মেষকে কিন্তু গ্রাস করেছে। আপনাদের পরিবারের বয়স্ক কোনো ব্যক্তির মেডিকেল এক্সপেন্সটা বেড়েছে মেষের, মেষের অনেকেই আছেন যারা ব্যথায় ভুগছিলেন বা কোনো একটা ক্রনিক ডিজিজের কারণে বেশ সমস্যায় ছিলেন, মানসিক শান্তিটা হারিয়ে ফেলেছেন, তারা মানসিক শান্তি পাবেন, মানসিক শান্তি ফিরে আসার সম্ভাবনাটা অনেক বেশি মাত্রায় লক্ষ্য করতে পারছি। মেষরাশির জাতক বা জাতিকাদের ব্যবসায়িক নেটওয়ার্কিংটা অনেকটা বাড়বে। আমি বলছি আপনাকে, পুরনো কোনো ক্লায়েন্ট বা পুরনো ক্লায়েন্টরা ফিরে আসার প্রবণতা মেষের দেখতে পারবো। একাদশ হলো নেটওয়ার্ক, একাদশ হচ্ছে সোশ্যাল সার্কেল, সেই সোশ্যাল সার্কেলে বা সোশ্যাল নেটওয়ার্ক মেষের পজিটিভিটির মাত্রাটা অনেক বেশি আছে। এমন কিছু মানুষ আপনাদের সাথে যুক্ত হবে এই সময়, যারা ভবিষ্যতে আপনার ব্যবসায়িক জায়গাটাকে উন্নতির জন্য সিঁড়ির মতো কার্যত চেষ্টা করবে। তবে একটা কথা বলি, একাদশ দ্বাদশের কানেকশন ক্লিনজিং কিন্তু হবে, কিছু বন্ধু আপনার জীবন থেকে পার্মানেন্টলি হারিয়ে যেতে পারে। শুরুতে খুব মনে হবে ঈশ্বর কেন এরকম করলেন, তার কি বিচার নেই? তার বিচার আছে বলেই এরকম একটা জায়গা তৈরি হবে। আপনার লাইফ থেকে আপনার কিছু টক্সিক ফ্রেন্ড পার্মানেন্টলি রিমুভ হয়ে যেতে পারে, তার সাথে যোগাযোগটা বন্ধ হয়ে যেতে পারে। ফেক বা বিষাক্ত মানুষকে ক্লিনজিং কিন্তু হবে, ফেক বা বিষাক্ত মানুষের ক্লিনজিং হওয়ার যে প্রসেস, সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। আমি মনে করি ফেক বা বিষাক্ত মানুষ আপনার ছেড়ে চলে যাবে, বা কোনো কারণবশত তাদের সাথে আপনার একটা ডিস্টেন্স তৈরি হবে, তবে শূন্যস্থানও ভরাট হয়ে যাবে। আপনার যে শূন্যস্থানটা হলো, সেই শূন্যস্থানটা ভরে যাওয়ার মতো সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাকে একটা কথা বলতে চাই, এই শনির বক্রগতির সময়ে আপনার সবচেয়ে বড় ভুল হতে পারে অধৈর্য হয়ে পড়া। শনি ধীরগতির গ্রহ, তিনি তো ধৈর্য পরীক্ষা করবেনই। যে কোনো কাজে ঝাঁপিয়ে পড়ার আগে দুবার ভাবুন, ধৈর্যের পরীক্ষা দিন, শর্টকাট খুঁজবেন না, রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা করবেন না। দেখুন, এই সময়েও শত্রুতা আপনার পেছনে লাগতে পারে,
তবে আমি আপনাকে বলছি, শত্রুরা আপনাকে উস্কানি দেওয়ার একটা চেষ্টা করবে। মেষ রাশি সাধারণত রেগে গিয়ে সরাসরি ফাইট করে ফেলেন। এরা তো ছলচাতুরি বোঝে না, যা করব সরাসরি ওই আড়ালে লুকিয়ে শত্রুতা করব, এটা করব। মেষ মোটেই পছন্দ করে না। আপনার নীরবতা এই সময় সব থেকে বড় শক্তি, পাওয়ার। আপনার পরিবারের মধ্যে কিছু শত্রু আছে, তারা চায় আপনি এরকম সিন ক্রিয়েট করুন, করবেন না। ঠিক আছে, হোক না। আরো 5 জন যদি মেনে নিতে পারে, আপনি কেন নয়? এই সময়ে মেনে নিন। দেখুন, মেষ রাশির অগ্নিকন্যাদের এবং বীর যোদ্ধাদের একটা কথাই বলতে চাই, 26শে জুলাই থেকে 11ই ডিসেম্বর আপনার আটকে থাকা অধিকারগুলো ছিনিয়ে নেওয়ার সময়। এই সময় আপনার আগুন কেউ নিভিয়ে দিতে পারবে না। তুষের আগুন যেমন ধিকি ধিকি করে জ্বলে ওঠে, আপনি ধিকি ধিকি করছিলেন, এবার আপনার জ্বলে ওঠার সময়। এই সময়টাকে কাজে লাগান। যে বিষয়গুলো বললাম, প্র্যাকটিক্যালি দেখুন সেই বিষয়গুলো আপনার লাইফের সাথে কতটা ম্যাচ করছে। সেই বিষয়গুলো নিয়ে বেশি বেশি ভাবুন। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।